আজকের গল্প গুপ্তধন, রবীন্দ্রনাথ ঠাকুর। অমাবস্যার নিষিদ্ধ রাত্রে মৃত্যুঞ্জয় তান্ত্রিক মতে তাদের বহুকালী গৃহদেবতা জয়কালীর পুজোয় বসেছে। পুজো সমাধা করে যখন উঠল, তখন নিকটস্থ আমবাগান থেকে প্রত্যুষের প্রথম কাক ডাকল। মৃত্যুঞ্জয় পেছনে ফিরে চেয়ে দেখল মন্দিরের দ্বার রুদ্ধ রয়েছে। তখন সে একবার দেবীর চরণতলে মস্তক ঠেকিয়ে তার আসন সরিয়ে দিল। সেই আসনের নিচ থেকে একটি কাঁঠাল কাঠের বাক্স বের হলো। পইতেই চাবি বাঁধা ছিল। সেই চাবি দিয়ে মৃত্যুঞ্জয় বাক্সটি খুলল। খোলা মাত্রই চমকে উঠে মাথায় কড়াঘাত করল। মৃত্যুঞ্জয়ের ভেতরের বাগান প্রাচীর দিয়ে ঘেরা। সেই বাগানের এক প্রান্তে বড় বড় গাছের অন্ধকারে এই ছোট মন্দিরটি। মন্দিরে জয়কালীর মূর্তি ছাড়া আর কিছুই নেই। তার প্রবেশদ্বার একটি মাত্র। মৃত্যুঞ্জয় বাক্সটি নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখল, খোলবার আগে তা বন্ধ ছিল, কেউ তা ভাঙেনি। সে 10 বার করে প্রতিমার চারদিকে ঘুরে হাতড়িয়ে দেখল, কিছুই পেল না। পাগলের মতো হয়ে মন্দিরের দ্বার খুলে ফেলল। তখন ভোরের আলো ফুটেছে। মন্দিরের চারদিকে সে ঘুরে ঘুরে বৃথা আশ্বাসে খুঁজে বেড়াতে লাগল। সকালবেলাকার আলো যখন পরিস্ফুট হয়ে উঠল, তখন সে বাইরে চণ্ডীমণ্ডপে এসে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল। সমস্ত রাত্রি অনিদ্রার পর ক্লান্ত শরীরে একটু তন্দ্রা এসেছে। এমন সময় হঠাৎ চমকে উঠে শুনল, জয় হোক বাবা, তুমি মনের মধ্যে বৃথা শোক করছো। আপনি অন্তর্যামী, নইলে আমার শোক কেমন করে বুঝলেন? আমি তো কাউকেও কিছু বলিনি। বৎস, আমি বলছি, তোমার যা হারিয়েছে সেজন্য তুমি আনন্দ করো, শোক করো না। তবে তো আপনি সমস্তই জেনেছেন, কেমন করে হারিয়েছি, কোথায় গেলে ফিরে পাবো, তা না বললে আমি আপনার চরণ ছাড়ব না। আমি যদি তোমার অমঙ্গল কামনা করতাম তবে বলতাম, কিন্তু ভগবতী দয়া করে যা হরণ করেছেন সেজন্য শোক করো না। মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে প্রসন্ন করবার জন্য সমস্ত দিন বিবিধ উপাচারে তাঁর সেবা করল। পরদিন প্রত্যুষে নিজের গোহাল থেকে লোটা ভরে সফেন দুগ্ধ দুইয়ে নিয়ে এসে দেখল সন্ন্যাসী নেই। মৃত্যুঞ্জয় যখন শিশু ছিল, তখন তার পিতামহ হরিহর একদিন এই চণ্ডী মণ্ডপে বসে তামাক খাচ্ছিল। তখন এমনি করেই একজন সন্ন্যাসী জয় হোক বাবা বলে এই প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিলেন। হরিহর সেই সন্ন্যাসীকে কয়েকদিন বাড়িতে রেখে বিধিমতো সেবার দ্বারা সন্তুষ্ট করল। বিদায়কালে সন্ন্যাসী যখন জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি চাও? হরিহর বলল, বাবা, যদি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার অবস্থাটা একবার শুনুন। এককালে এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম। আমার প্রপিতামহ দূর থেকে কুলীন এনে তাঁর এক কন্যার বিবাহ দিয়েছিলেন। তার সেই দৌহিত্র বংশ আমাদের ফাঁকি দিয়ে আজকাল এই গ্রামে বড় লোক হয়ে উঠেছে। আমাদের এখন অবস্থা ভালো নয়, কাজেই এদের অহংকার সহ্য করে থাকি, কিন্তু আর সহ্য হয় না। কি করলে আমরা আবার আমাদের বংশ বড় হয়ে উঠবে, সেই উপায় বলে দিন, সেই আশীর্বাদ করুন। সন্ন্যাসী ঈষৎ হেসে বললেন, বাবা, ছোট হয়ে সুখে থাকো, বড় হবার চেষ্টায় শ্রেয় দেখি না। কিন্তু হরিহর তবু ছাড়ল না। বংশকে বড় করবার জন্য সে সমস্ত স্বীকার করতে রাজি আছে। তখন সন্ন্যাসী তার ঝুলি থেকে কাপড়ে মোড়া একটি তুলট কাগজের লিখন বের করলেন। কাগজখানি দীর্ঘ কোষ্ঠীপত্রের মতো গোটানো,
সন্ন্যাসী সেটি মেঝের উপর খুলে ধরলেন। হরিহর দেখল তাতে নানা প্রকারের চক্রে নানা সাংকেতিক চিহ্ন আঁকা, আর সকলের নিচে একটি প্রকাণ্ড ছড়া লেখা আছে। তার আরম্ভটা এই রকম: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কোহে দিলাম নিশানি। হরিহর বলল, বাবা, কিছুই তো বুঝলাম না। কাছে রেখে দাও, দেবীর পুজো করো। তার প্রসাদে তোমার বংশে কেউ না কেউ এই লিখন বুঝতে পারবে। তখন সে এমন ঐশ্বর্য পাবে, জগতে তার তুলনা নেই। হরিহর মিনতি করে বলল, বাবা কি বুঝিয়ে দেবেন না? না, সাধনার দ্বারা বুঝতে হবে। এমন সময় হরিহরের ছোট ভাই শঙ্কর এসে উপস্থিত হলো। তাকে দেখে হরিহর তাড়াতাড়ি লিখনটি লোকাবার চেষ্টা করল। সন্ন্যাসী হেসে বললেন, বড় হবার পথের দুঃখ এখন থেকেই শুরু হলো, কিন্তু গোপন করার দরকার নেই, কারণ এর রহস্য কেবল একজন মাত্রই ভেদ করতে পারবে। হাজার চেষ্টা করলেও আর কেউ তা পারবে না। তোমাদের মধ্যে সেই লোকটি যে কে তা কেউ জানে না। অতএব এটা সকলের সম্মুখেই নির্ভয়ে খুলে রাখতে পারো। সন্ন্যাসী চলে গেলেন, কিন্তু হরিহর এই কাগজটি লুকিয়ে না রেখে থাকতে পারল না। পাছে আর কেউ এটা থেকে লাভবান হয়, পাছে তার ছোট ভাই শঙ্কর এর ফল ভোগ করতে পারে, এই আশঙ্কায় হরিহর এই কাগজটি একটি কাঁঠাল কাঠের বাক্সে বন্ধ করে তাদের গৃহদেবতা জয়কালীর আসনতলে লুকিয়ে রাখল। প্রত্যেক অমাবস্যায় নিশীথ রাত্রে দেবীর পুজো সেরে সে একবার করে সেই কাগজটি খুলে দেখত। যদি দেবী প্রসন্ন হয়ে তাকে অর্থ বুঝবার শক্তি দেন। শঙ্কর কিছুদিন থেকেই হরিহরকে মিনতি করতে লাগল, দাদা, আমাকে সেই কাগজটা একবার ভালো করে দেখতে দাও না। হরিহর বলল, দূর পাগল, সে কাগজ কি আছে? বেটা ভণ্ড সন্ন্যাসী কাগজে কতগুলো হিজিবিজি কেটে আমাকে ফাঁকি দিয়ে গেল, আমি তা পুড়িয়ে ফেলেছি। শঙ্কর চুপ করে রইল। হঠাৎ একদিন শঙ্করকে ঘরে দেখতে পাওয়া গেল না। তারপর থেকেই সে নিরুদ্দেশ। হরিহরের অন্য সমস্ত কাজকর্ম নষ্ট হল। গুপ্ত ঐশ্বর্যের ধ্যান এক মুহূর্ত সে ছাড়তে পারল না। মৃত্যুকাল উপস্থিত হলে সে তার বড় ছেলে শ্যামাপদকে এই সন্ন্যাসী দত্ত কাগজখানি দিয়ে গেল। এই কাগজ পেয়ে শ্যামাপদ চাকরি ছেড়ে দিল। জয়কালীর পূজায় আর একান্ত মনে এই লিখন পাঠের চর্চায় তার জীবনটা যে কোন দিক দিয়ে কেটে গেল তা বুঝতে পারল না। মৃত্যুঞ্জয় শ্যামাপদর বড় ছেলে। পিতার মৃত্যুর পরে সে এই সন্ন্যাসী দত্ত গুপ্ত লিখনের অধিকারী হয়েছে। তার অবস্থা উত্তরোত্তর যতই হীন হয়ে আসতে লাগলো, ততই অধিকতর আগ্রহের সঙ্গে ওই কাগজখানির প্রতি তার সমস্ত চিত্ত নিবিষ্ট হল। এমন সময় গত অমাবস্যা রাত্রে পুজোর পর লিখনখানি আর দেখতে পেল না। সন্ন্যাসীও কোথায় অন্তর্ধান করল। মৃত্যুঞ্জয় বলল, এই সন্ন্যাসীকে আর ছাড়া হবে না, সমস্ত সন্ধান এর কাছ থেকেই মিলবে। এই বলে সে ঘর ছেড়ে সন্ন্যাসীকে খুঁজতে বের হলো। 1 বৎসর পথে পথে কেটে গেল। গ্রামের নাম ধারাগোল। সেখানে মৃত্যুঞ্জয় মুদির দোকানে বসে তামাক খাচ্ছিল আর অন্যমনস্ক হয়ে নানা কথা ভাবছিল। কিছু দূরে মাঠের ধার দিয়ে একজন সন্ন্যাসী চলে গেল। প্রথমটা মৃত্যুঞ্জয়ের মনোযোগ আকৃষ্ট হলো না। একটু পরে হঠাৎ তার মনে হলো যে লোকটা চলে গেল এই তো সেই সন্ন্যাসী। তাড়াতাড়ি হুঁকাটি রেখে মুদিকে সচকিত করে এক দৌড়ে সে দোকান থেকে বের হয়ে গেল। কিন্তু সে সন্ন্যাসীকে দেখা গেল না। তখন সন্ধ্যা অন্ধকার হয়ে আসছে। অপরিচিত স্থানে কোথায় যে সন্ন্যাসীর সন্ধান করতে যাবে তা সে ঠিক করতে পারল না।
দোকানে ফিরে এসে মুদিকে জিজ্ঞাসা করলো, ওই যে সমস্ত বন দেখা যাচ্ছে, ওখানে কি আছে? মুদি বলল, এককালে ওই বন শহর ছিল, কিন্তু অগস্ত্য মুনির শাপে ওখানকার রাজা প্রজা সমস্তই মরকে মরিয়েছে। লোকে বলে ওখানে অনেক ধনরত্ন আজও খুঁজলে পাওয়া যায়, কিন্তু দিনে দুপুরে ওই বনে সাহস করে কেউ যেতে পারে না। যে গেছে সে আর ফেরেনি। মৃত্যুঞ্জয়ের মন চঞ্চল হয়ে উঠল। সমস্ত রাত মুদির দোকানে মাদুরের উপর পড়ে মশার জ্বালায় সর্বাঙ্গ চাপড়াতে লাগলো, আর ওই বনের কথা, সন্ন্যাসীর কথা, সেই হারানো লিখনের কথা ভাবতে থাকলো। বারবার পড়ে সেই লিখনটি মৃত্যুঞ্জয়ের প্রায় কণ্ঠস্থ হয়ে গেছিল। তাই সেই অনিদ্রা অবস্থায় কেবলই তার মাথায় ঘুরতে লাগলো, পায়ে ধরে সাদা রা নাহি কয় রাধা, শেষে দিলে রা পাগল ছাড়ো পা। মাথা গরম হয়ে উঠল। কোনো মতে এই কটা ছত্র সে মন থেকে দূর করতে পারল না। অবশেষে ভোরের বেলায় যখন তার তন্দ্রা এলো, তখন স্বপ্নে এই চারি ছত্রের অর্থ অতি সহজে তার নিকট প্রকাশ হলো। রানাহিন্দায় রাধা, অতএব রাধার রা না থাকলে ধা রইল, শেষে দিল রা, অতএব হইল ধারা। পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে গোল গোল বাকি রইল, অতএব সমস্তটা মিলিয়ে হলো ধারা গোল। হ্যাঁ, এই জায়গাটার নাম তো ধারাগোলই বটে। স্বপ্ন ভেঙে মৃত্যুঞ্জয় লাফিয়ে উঠল। সমস্ত দিন বনের মধ্যে ঘুরে ফিরে সন্ধ্যাবেলায় বহু কষ্টে পথ খুঁজে অনাহারে মৃতপ্রায় অবস্থায় মৃত্যুঞ্জয় গ্রামে ফিরল। পরদিন চাদরে চিড়ে বেঁধে পুনর্বার সে বনের মধ্যে যাত্রা করল। অপরাহ্নে একটা দিঘির ধারে এসে উপস্থিত হল। দিঘির মাঝখানটা পরিষ্কার জল, আর পাড়ের গায়ে গায়ে চারদিকে পদ্ম আর কুমুদের বন। পাথরে বাঁধানো ঘাট ভেঙে চুরে পড়েছে। সেইখানের জলে চিড়ে ভিজিয়ে খেয়ে দিঘির চারদিক প্রদক্ষিণ করে দেখতে লাগলো। দিঘির পশ্চিম পাড়ের প্রান্তে হঠাৎ মৃত্যুঞ্জয় থমকিয়ে দাঁড়ালো। দেখল একটা তেঁতুল গাছকে বেষ্টন করে প্রকাণ্ড বটগাছ উঠেছে। তৎক্ষণাৎ তার মনে পড়ল, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। দক্ষিণে কিছু দূর যেতেই ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ল। সেখানে বেঝাড় ভেদ করে চলা একেবারে অসাধ্য। যা হোক, মৃত্যুঞ্জয় ঠিক করল এই গাছটাকে কোনো মতে হারালে চলবে না। এই গাছের কাছে ফিরে আসবার সময় গাছের অন্তরাল দিয়ে অনতি দূরে একটা মন্দিরের চূড়া দেখা গেল। সেদিকের প্রতি লক্ষ্য করে মৃত্যুঞ্জয় এক ভাঙা মন্দিরের কাছে এসে উপস্থিত হল। দেখল নিকটে একটা চুল্লি, পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। অতি সাবধানে মৃত্যুঞ্জয় ভগ্নোদ্ধার মন্দিরের মধ্যে উঁকি মারল। সেখানে কোনো লোক নেই, প্রতিমা নেই, কেবল একটি কম্বল, কমণ্ডলু আর গেরুয়া উত্তরীয় পড়ে আছে। তখন সন্ধ্যা আসন্ন হয়ে আসছে। গ্রাম বহু দূরে। অন্ধকারে বনের মধ্যে পথ সন্ধান করে যেতে পারবে কি না, তাই এই মন্দিরে মনুষ্য বসতির লক্ষণ দেখে মৃত্যুঞ্জয় খুশি হল। মন্দির থেকে একটি বৃহৎ প্রস্তরখণ্ড ভেঙে দ্বারের কাছে পড়েছিল। সেই পাথরের ওপরে বসে নত শিরে ভাবতে ভাবতে মৃত্যুঞ্জয় হঠাৎ পাথরের গায়ে কি যেন লেখা দেখতে পেল। ঝুঁকে পড়ে দেখল একটি চক্র আঁকা। তার মধ্যে কিছুটা স্পষ্ট, কিছুটা লুপ্তপ্রায়ভাবে নিম্নলিখিত সাংকেতিক অক্ষর লেখা আছে। এই চক্রটি মৃত্যুঞ্জয়ের সুপরিচিত।
কত অমাবস্যা রাত্রে পূজা গৃহে সুগন্ধ ধূপের ধূমে ঘৃত দীপালোকে তুলট কাগজে অঙ্কিত এই চক্রচিহ্নের উপর ঢুঁকে পড়ে রহস্যভেদ করবার জন্য একাগ্র মনে সে দেবীর প্রসাদ যাচনা করেছে। আজ অভীষ্ট সিদ্ধির অত্যন্ত সন্নিকটে এসে তার সর্বাঙ্গ যেন কাঁপতে লাগল। পাছে তীরে এসে তরি ডোবে, পাছে সামান্য একটা ভুলে তার সমস্ত নষ্ট হয়ে যায়, পাছে সেই সন্ন্যাসী আগে এসে সমস্ত উদ্ধার করে নিয়ে গিয়ে থাকে। এই আশঙ্কায় তার বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। এখন যে তার কি কর্তব্য তা সে ভেবে পেল না। মনে হলো সে হয়তো তার ঐশ্বর্য ভাণ্ডারের ঠিক উপরেই বসে আছে, অথচ কিছুই জানতে পারছে না। বসে বসে সে কালী নাম জপ করতে লাগলো। সন্ধ্যার অন্ধকার নিবিড় হয়ে এলে ঝিল্লির ধ্বনিতে বনভূমি মুখর হয়ে উঠল। এমন সময় কিছু দূর ঘন বনের মধ্যে অগ্নির দীপ্তি দেখা গেল। মৃত্যুঞ্জয় তার প্রস্তরাসন ছেড়ে উঠে পড়ল আর সেই শিখা লক্ষ্য করে চলতে লাগল। বহু কষ্টে কিছু দূর গিয়ে একটা অশ্বত্থ গাছের গুড়ির অন্তরাল থেকে স্পষ্ট দেখতে পেল তার সেই পরিচিত সন্ন্যাসী অগ্নির আলোকে সেই তুলটের লিখন মেলে একটা কাঠি দিয়ে ছাইয়ের উপরে এক মনে অঙ্ক কষছে। মৃত্যুঞ্জয়ের ঘরের সেই পৈতৃক তুলটের লিখন। আরে ভণ্ড চোর! এই জন্যই সে মৃত্যুঞ্জয়কে শোক করতে নিষেধ করেছিল বটে। সন্ন্যাসী একবার করে অঙ্ক কষছে আর একটা মাপকাঠি নিয়ে জমি মাপছে। কিছু দূর মেপে হতাশ হয়ে ঘাড় নেড়ে পুনর্বার সে অঙ্ক কষতে প্রবৃত্ত হচ্ছে। এমনি করে রাত্রি যখন অবসান প্রায়, যখন নিশান্তের শীত বায়ুতে বনস্পতির সামনের শাখার পাতাগুলো মর্মরিত হয়ে উঠল, তখন সন্ন্যাসী সেই লিখনপত্র গুটিয়ে নিয়ে চলে গেল। মৃত্যুঞ্জয় কি করবে ভেবে পেল না। এটা সে নিশ্চয়ই বুঝতে পারল যে সন্ন্যাসীর সাহায্য ব্যতীত এই লিখনের রহস্য ভেদ করা তার সাধ্য হবে না। লুব্ধ সন্ন্যাসী যে মৃত্যুঞ্জয়কে সাহায্য করবে না তাও নিশ্চিত। অতএব গোপনে সন্ন্যাসীর প্রতি দৃষ্টি রাখা ছাড়া অন্য উপায় নেই। কিন্তু দিনের বেলায় গ্রামে না গেলে তার আহার মিলবে না। অন্তত কাল সকালে একবার গ্রামে যাওয়া আবশ্যক। ভোরের দিকে অন্ধকার একটু ফিকে হওয়া মাত্র সে গাছ থেকে নেমে পড়ল। যেখানে সন্ন্যাসী ছাইয়ের মধ্যে আঁক কষছিল সেখানে ভালো করে দেখল, কিছুই বুঝল না। চারদিকে ঘুরে দেখল, অন্য বনখণ্ডের সঙ্গে কোনো প্রভেদ নেই। বনতলের অন্ধকার ক্রমে যখন ক্ষীণ হয়ে এলো, তখন মৃত্যুঞ্জয় অতি সাবধানে চারদিক দেখতে দেখতে গ্রামের উদ্দেশ্যে চলল। তার ভয় ছিল পাছে সন্ন্যাসী তাকে দেখতে পায়। যে দোকানে মৃত্যুঞ্জয় আশ্রয় গ্রহণ করেছিল তার কাছেই একজন কায়স্থ গৃহিণী ব্রত উদযাপন করে সেদিন ব্রাহ্মণ ভোজন করাচ্ছিল। সেইখানে আজ মৃত্যুঞ্জয়ের আহার জুটে গেল। কদিন আহারের কষ্টের পর আজ তার ভোজনটি গুরুতর হয়ে উঠল। সেই গুরু ভোজনের পর যেমন তামাকটি খেয়ে দোকানের মাদুরটিতে একবার গড়িয়ে নেবার ইচ্ছে করল, অমনি গত রাতের অনিদ্রাকাতর মৃত্যুঞ্জয় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মৃত্যুঞ্জয় স্থির করেছিল আজ সকাল সকাল আহারাদি করে যথেষ্ট বেলা থাকতে বের হবে। ঠিক তার উল্টো হলো। যখন তার নিদ্রাভঙ্গ হল তখন সূর্য অস্ত গেছে। তবু মৃত্যুঞ্জয় দমল না। অন্ধকারেই বনের মধ্যে সে প্রবেশ করল। দেখতে দেখতে রাত ঘনীভূত হয়ে এলো। গাছের ছায়ার মধ্যে
দৃষ্টি আর চলে না। জঙ্গলের মধ্যে পথ অবরুদ্ধ হয়ে যায়। মৃত্যুঞ্জয় যে কোন দিকে কোথায় যাচ্ছে তা কিছুই ঠাহর পেল না। রাত যখন অবসান হলো তখন দেখল সমস্ত রাত সে বনের প্রান্তে একই জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে। কাকের দল কা কা শব্দে গ্রামের দিকে উড়ল। এই শব্দ মৃত্যুঞ্জয়ের কানে ব্যঙ্গপূর্ণ ধিক্কার বাক্যের মতো শোনাল। গণনায় বারংবার ভুল, আর সেই ভুল সংশোধন করতে করতে অবশেষে সন্ন্যাসী সুরঙ্গের পথ আবিষ্কার করেছেন। সুরঙ্গের মধ্যে মশাল নিয়ে তিনি প্রবেশ করলেন। বাঁধানো ভিত্তির গায়ে শ্যাতলা পড়েছে, মাঝে মাঝে এক এক জায়গায় জল চুঁইয়ে পড়ছে। স্থানে স্থানে কতগুলো ভেক গায়ে গায়ে স্তূপাকার হয়ে নিদ্রা দিচ্ছে। এই পিছল পথ দিয়ে কিছু দূর যেতেই সন্ন্যাসী দেখলেন সম্মুখে দেওয়াল উঠেছে, পথ অবরুদ্ধ। কিছুই বুঝতে পারলেন না। দেয়ালের সর্বত্র লৌহদণ্ড দিয়ে সবলে আঘাত করে দেখলেন কোথাও ফাঁকা আওয়াজ দিচ্ছে না, কোথাও রন্ধ্র নেই। এই পথটা যে এইখানেই শেষ তা নিঃসন্দেহ। আবার কাগজ খুলে মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগলেন। সে রাত এমনি করেই কেটে গেল। পরদিন পুনর্বার গণনা সেরে সুরঙ্গে প্রবেশ করলেন। সেদিন গুপ্ত সংকেত অনুসরণ করে একটি বিশেষ স্থান থেকে পাথর খসিয়ে এক শাখাপথ আবিষ্কার করলেন। সেই পথে চলতে চলতে আবার এক জায়গায় পথ অবরুদ্ধ হয়ে গেল। অবশেষে পঞ্চম রাতে সুরঙ্গের মধ্যে প্রবেশ করে সন্ন্যাসী বলে উঠলেন, আজ আমি পথ পেয়েছি। আজ আমার কোনো মতেই ভুল হবে না। পথ অত্যন্ত জটিল, তার শাখা প্রশাখার অন্ত নেই। কোথাও এত সংকীর্ণ যে গুঁড়ি মেরে যেতে হয়। বহু যত্নে মশাল ধরে চলতে চলতে সন্ন্যাসী একটি গোলাকার ঘরের মতো জায়গায় এসে পৌঁছলেন। সেই ঘরের মাঝখানে একটি বৃহৎ ইঁদারা। মশালের আলোকে সন্ন্যাসী তার তল দেখতে পেলেন না। ঘরের ছাদ থেকে একটা মোটা প্রকাণ্ড লৌহ শৃঙ্খল ইঁদারার মধ্যে নেমে গেছে। সন্ন্যাসী প্রাণপণ শক্তিতে ঠেলে এই শৃঙ্খলটাকে অল্প একটুখানি নাড়ানো মাত্র ঠং করে একটা শব্দ ইঁদারার গহ্বর থেকে উঠে এসে ঘরময় প্রতিধ্বনিত হতে লাগল। সন্ন্যাসী উচ্চৈস্বরে বলে উঠলেন, পেয়েছি। যেমন বলা অমনি সেই ঘরের ভাঙা ভিত্তি থেকে একটা পাথর গড়িয়ে পড়ল, আর সেই সঙ্গে আরেকটি কি সচেতন পদার্থ ধপ করে পড়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী এই অকস্মাৎ শব্দে চমকে উঠতেই তার হাত থেকে মশাল পড়ে নিভে গেল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোনো উত্তর পেলেন না। তখন অন্ধকারে হাতটাতে গিয়ে তার হাতে একটি মানুষের দেহ ঠেকল। তাকে নাড়া দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কোনো উত্তর পেলেন না। লোকটা অচেতন হয়ে গেছে। তখন চকমকি ঠুকে ঠুকে সন্ন্যাসী অনেক কষ্টে মশাল ধরালেন। ইতিমধ্যে সেই লোকটিও সংজ্ঞাপ্রাপ্ত হল, আর উঠবার চেষ্টা করে বেদনায় আর্তনাদ করে উঠল। সন্ন্যাসী বললেন, এ কি মৃত্যুঞ্জয় যে? তোমার এই মতি হলো কেন? বাবা মাফ করো, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন। তোমাকে পাথর ছুঁড়ে মারতে গিয়ে সামলাতে পারিনি। পিছলে পাথর শুদ্ধ আমি পড়ে গেছি। পাটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমাকে মেরে তোমার কি লাভ হতো? লাভের কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি কিসের লোভে আমার পূজা ঘর থেকে লিখনখানি চুরি করে এই সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছ? তুমি চোর, তুমি ভণ্ড। আমার পিতামহকে যে সন্ন্যাসী ওই লিখনখানি দিয়েছিলেন, তিনি বলেছিলেন
আমাদেরই বংশের কেউ এই লিখনের সংকেত বুঝতে পারবে। এই গুপ্ত ঐশ্বর্য আমাদেরই বংশের প্রাপ্য। তাই আমি একদিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পেছন পেছন ঘুরছি। আজ যখন তুমি বলে উঠলে পেয়েছি, তখন আমি আর থাকতে পারলাম না। আমি তোমার পশ্চাতে এসে ওই গর্তটার ভিতরে লুকিয়ে বসেছিলাম। ওখান থেকে একটা পাথর খসিয়ে নিয়ে তোমাকে মারতে গেলাম, কিন্তু শরীর দুর্বল, জায়গাটাও অত্যন্ত পিছল, তাই পড়ে গেছি। এখন তুমি আমাকে মেরে ফেলো সেও ভালো, আমি যক্ষ হয়ে এই ধন আগলাবো, কিন্তু তুমি এটা নিতে পারবে না, কোনো মতেই না। যদি নিতে চেষ্টা করো, আমি ব্রাহ্মণ, তোমাকে অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। এ ধন তোমার ব্রহ্মরক্ত গোরক্ত তুল্য হবে। এ ধন তুমি কোনোদিন সুখে ভোগ করতে পারবে না। আমাদের পিতা পিতামহ এই ধনের উপরে সমস্ত মন রেখে মরেছেন। এই ধনের ধ্যান করতে করতে আমরা দরিদ্র হয়েছি। এই ধনের সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী, শিশু সন্তান ফেলে আহার নিদ্রা ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। এ ধন তুমি আমার চোখের সামনে কখনো নিতে পারবে না। সন্ন্যাসী বললেন, মৃত্যুঞ্জয়, তবে শোনো, সমস্ত কথা তোমাকে বলি। তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল, তার নাম ছিল শঙ্কর। মৃত্যুঞ্জয় বলল, হ্যাঁ, তিনি নিরুদ্দেশ হয়ে গেছেন। সন্ন্যাসী বললেন, আমি সেই শঙ্কর। মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতক্ষণ এই গুপ্তধনের উপর তার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করে বসেছিল, তারই বংশের আত্মীয় এসে সে দাবি নষ্ট করে দিল। শঙ্কর বললেন, দাদা সন্ন্যাসীর কাছ থেকে লিখনখানি পেয়ে অবধি আমার কাছে তা বিধি মতে লোকাবার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি যতই গোপন করতে লাগলেন আমার কৌতূহল ততই বেড়ে উঠল। তিনি দেবীর আসনের নিচে বাক্সের মধ্যে লিখনখানি লুকিয়ে রেখেছিলেন। আমি তার সন্ধান পেলাম, আর দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত কাগজখানা নকল করতে লাগলাম। যেদিন নকল শেষ হলো, সেই দিনই আমি এই ধনের সন্ধানে ঘর ছেড়ে বের হলাম। আমার ঘরেও অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল। আজ তারা কেউ বেঁচে নেই। কত দেশ দেশান্তর ভ্রমণ করেছি, তা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয়ই কোনো সন্ন্যাসী আমাকে বুঝিয়ে দিতে পারবেন এই মনে করে অনেক সন্ন্যাসীর আমি সেবা করেছি। অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পেয়ে তা হরণ করবারও চেষ্টা করেছে। এইরূপে কত বৎসরের পর বৎসর কাটিয়েছি, আমার মনে এক মুহূর্তের জন্য সুখ ছিল না, শান্তি ছিল না। অবশেষে পূর্বজন্মের অর্জিত পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পেলাম। তিনি আমাকে বললেন, বাবা তৃষ্ণা দূর করো, তাহলেই বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ নিজে থেকেই তোমাকে ধরা দেবে। তিনি আমার মনের দাহ জুড়লেন। তার প্রসাদে আকাশের আলোক আর ধরণীর শ্যামলতা আমার কাছে রাজ সম্পদ হয়ে উঠল। একদিন পর্বতের শিলাতলে শীতের সায়ান্নে পরমহংস বাবার ধুনিতে আগুন জ্বলছিল। সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করলাম। বাবা একটু ঈষৎ হাসলেন।
সে হাসির অর্থ তখন বুঝিনি, আজ বুঝেছি। তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন, কাগজখানা ছাই করে ফেলা সহজ, কিন্তু বাসনা এত সহজে ভস্মসাৎ হয় না। কাগজখানার যখন কোনো চিহ্ন রইল না, তখন আমার মনের চারিদিক থেকে একটা নাগপাশ বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলে গেল। মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে উঠল। আমি মনে মনে বললাম, এখন থেকে আমার আর কোনো ভয় নেই, আমি জগতে কিছুই চাই না। এর অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ থেকে চ্যুত হলাম। তাকে অনেক খুঁজলাম, কোথাও তার দেখা পেলাম না। আমি তখন সন্ন্যাসী হয়ে নিরাসক্ত চিত্তে ঘুরে বেড়াতে লাগলাম। অনেক বৎসর কেটে গেল, সেই লিখনের কথা প্রায় ভুলেই গেলাম। এমন সময় একদিন এই ধারাগলির বনের মধ্যে প্রবেশ করে একটি ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় নিলাম। 2-1 দিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভিতে স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে। এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত। এককালে বহুদিন যার সন্ধানে ফিরছিলাম, তার যে নাগাল পাওয়া যাচ্ছে তাতে আমার আর সন্দেহ রইল না। আমি বললাম, এখানে আমার আর থাকা হবে না, এ বন ছেড়ে চললাম। কিন্তু ছেড়ে যাওয়া ঘটল না। মনে হলো দেখাই যাক না কি আছে, কৌতূহল একেবারে নিবৃত্ত করে যাওয়াই ভালো। চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম, কোনো ফল হলো না। বারবার মনে হলো, কেন সেই কাগজখানা পুড়িয়ে ফেললাম, সেখানে রাখলেই বা ক্ষতি কি ছিল। তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম। আমাদের পৈতৃক ভিটার অত্যন্ত দুরবস্থা দেখে মনে মনে বললাম, আমি সন্ন্যাসী, আমার ধনরত্নে কোনো প্রয়োজন নেই, কিন্তু এই গরিবরা তো গৃহী। সেই গুপ্ত সম্পদ এদের জন্য উদ্ধার করে দিলে তাতে দোষ নেই। সেই লিখন কোথায় আছে জানতাম, তা সংগ্রহ করা আমার পক্ষে কিছুমাত্র কঠিন হলো না। তারপরে 1 বৎসর ধরে এই কাগজখানা নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করেছি আর সন্ধান করেছি। মনে আর কোনো চিন্তা ছিল না। যত বারংবার বাধা পেরোতে লাগলাম, ততই উত্তরোত্তর আগ্রহ আরো বেড়ে চলল। উন্মত্তের মতো অহোরাত্র এই এক অধ্যাবসায়ে নিবিষ্ট রইলাম। ইতিমধ্যে কখন তুমি আমায় অনুসরণ করেছ তা জানতে পারিনি। আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখতে পারতে না, কিন্তু আমি তন্ময় হয়েছিলাম। বাইরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করত না। তারপরে যা খুঁজছিলাম, আজ এই মাত্র তা আবিষ্কার করেছি। এখানে যা আছে, পৃথিবীতে কোনো রাজরাজেশ্বরের ভাণ্ডারে এত ধন নেই। আর একটি মাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাওয়া যাবে। এই সংকেতটি স্বল্পাপেক্ষা দুরূহ, কিন্তু এই সংকেত আমি মনে মনে ভেদ করেছি। সেই জন্যই পেয়েছি বলে মনের উল্লাসে চিৎকার করে উঠেছিলাম। যদি ইচ্ছা করি, তবে আর 1 দণ্ডের মধ্যে সেই স্বর্ণ মাণিক্যের ভাণ্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারি। মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরে বলল, তুমি সন্ন্যাসী, তোমার তো ধনের কোনো প্রয়োজন নেই। আমাকে সেই ভাণ্ডারের মধ্যে নিয়ে যাও, আমাকে বঞ্চিত করো না। শঙ্কর বললেন, আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে। তুমি যে ওই পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে, তার আঘাত আমার শরীরে লাগেনি, কিন্তু তা আমার মহাবরণকে ভেদ করেছে। তৃষ্ণার্ত করাল মূর্তি আজ আমি দেখলাম। আমার গুরু পরমহংসদেবের নিগূঢ় প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বালিয়ে তুলল। মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে পুনরায় কাতর স্বরে বলল,
তুমি মুক্ত পুরুষ, আমি মুক্ত নই। আমি মুক্তি চাই না। আমাকে এই ঐশ্বর্য থেকে বঞ্চিত করতে পারবে না বৎস। তবে তুমি তোমার এই লিখনটি নাও, যদি ধন খুঁজে নিতে পারো তবে নিও। এই বলে তার যষ্টি ও লিখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রেখে সন্ন্যাসী চলে গেলেন। মৃত্যুঞ্জয় বলল, আমাকে দয়া করো, আমাকে ফেলে যেও না, আমাকে দেখিয়ে দাও। কোনো উত্তর পেল না। তখন মৃত্যুঞ্জয় যষ্টির ওপর ভর করে হাতড়িয়ে সুড়ঙ্গ থেকে বের হবার চেষ্টা করল, কিন্তু পথ অত্যন্ত জটিল, গোলকধাঁধার মতো বারবার বাধা পেতে লাগল। অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ল এবং নিদ্রা আসতে বিলম্ব হল না। ঘুম থেকে যখন জাগল তখন রাত কি দিন কি কত বেলা তা জানবার কোনো উপায় ছিল না। অত্যন্ত ক্ষুধা বোধ হলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত থেকে চিঁড়া খুলে নিয়ে খেল। তারপর আরেকবার হাতড়িয়ে সুড়ঙ্গ থেকে বের হবার পথ খুঁজতে লাগল। নানা স্থানে বাধা পেয়ে বসে পড়ল। তখন চিৎকার করে ডাকল, ওগো সন্ন্যাসী, তুমি কোথায়? তার সেই ডাক সুড়ঙ্গের সমস্ত শাখা প্রশাখা থেকে বারংবার প্রতিধ্বনিত হতে লাগল। অনতিদূর থেকে উত্তর এলো, আমি তোমার নিকটেই আছি, কি চাও বলো। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, কোথায় ধন আছে আমাকে দয়া করে দেখিয়ে দাও। তখন আর কোনো সাড়া পাওয়া গেল না। মৃত্যুঞ্জয় বারংবার ডাকল, কোনো সাড়া পেল না। দণ্ডপ্রহরের দ্বারা অবিভক্ত এই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমিয়ে নিল। ঘুম থেকে আবার সেই অন্ধকারের মধ্যে জেগে উঠল, চিৎকার করে ডাকল, ওগো আছো কি? নিকট থেকে উত্তর এলো, এইখানে আছি, কি চাও? মৃত্যুঞ্জয় বলল, আমি আর কিছুই চাই না, আমাকে এই সুড়ঙ্গ হতে উদ্ধার করে নিয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি ধন চাও না? মৃত্যুঞ্জয় বলল, না, চাই না। তখন চকমকে ঠোকার শব্দ উঠল। কিছুক্ষণ পরে আলো জ্বলল। সন্ন্যাসী বললেন, তবে এসো মৃত্যুঞ্জয়, এই সুড়ঙ্গ থেকে বাইরে যাই। মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল, বাবা, নিতান্তই কি সমস্ত ব্যর্থ হবে? এত কষ্টের পরেও ধন কি পাবো না? তৎক্ষণাৎ মশাল নিভে গেল। মৃত্যুঞ্জয় বলল, কি নিষ্ঠুর! বলে সেইখানে বসে পড়ে ভাবতে লাগল। সময়ের কোনো পরিমাণ নেই, অন্ধকারের কোনো অন্ত নেই। মৃত্যুঞ্জয়ের ইচ্ছে করতে লাগলো তার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটিকে ভেঙে চূর্ণ করে ফেলে। আলো, আকাশ আর বিশ্বচ্ছবির বৈচিত্র্যের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। বলল, ওগো সন্ন্যাসী, ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, আমি ধন চাই না, আমাকে উদ্ধার করো। সন্ন্যাসী বললেন, ধন চাও না? তবে আমার হাত ধরো, আমার সঙ্গে চলো। এবারে আর আলো জ্বলল না। এক হাতে যষ্টি ও এক হাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল। বহুক্ষণ ধরে অনেক আঁকাবাঁকা পথ দিয়ে অনেক ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী বললেন, দাঁড়াও। মৃত্যুঞ্জয় দাঁড়ালো। তারপরে একটা মরিচা পড়া লোহার দ্বার খোলার উৎকট শব্দ শোনা গেল। সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন, এসো। মৃত্যুঞ্জয় অগ্রসর হয়ে যেন একটা ঘরে প্রবেশ করল। তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল, তখন এ কি আশ্চর্য দৃশ্য!
চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত, ভূগর্ভরুদ্ধ কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত। মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগলো। সে পাগলের মতো বলে উঠল, সোনা আমার, আমি ফেলে যেতে পারবো না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, ফেলে যেও না। এই মশাল রইল, আর এই ছাতু চিঁড়া আর বড় এক ঘটি জল রেখে গেলাম। দেখতে দেখতে সন্ন্যাসী বাইরে বেরিয়ে এলেন, আর এই স্বর্ণ ভাণ্ডারের লৌহোত্তারে কপাট পড়ল। মৃত্যুঞ্জয় বারবার করে এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করে ঘরময় ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। ছোট ছোট স্বর্ণখণ্ড টেনে মেঝের উপর ফেলতে লাগলো, কোলের উপর তুলতে লাগলো, একটার উপরে আর একটা আঘাত করে শব্দ করতে লাগলো, সর্বাঙ্গের উপর হাত বুলিয়ে তার স্পর্শ নিতে লাগলো। অবশেষে শ্রান্ত হয়ে সোনার পাত বিছিয়ে তার উপর শয়ন করে ঘুমিয়ে পড়ল। জেগে উঠে দেখল চারদিকে সোনা ঝকমক করছে, সোনা ছাড়া আর কিছুই নেই। মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো, পৃথিবীর ওপরে হয়তো এতক্ষণে প্রভাত হয়েছে, সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে। তাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে প্রভাতে যে এক স্নিগ্ধ গন্ধ উঠত, তাই কল্পনায় তার নাসিকায় যেন প্রবেশ করতে লাগলো। সে যেন স্পষ্ট দেখতে পেল পাতিহাঁসগুলো তুলতে তুলতে কলরব করতে করতে সকালবেলায় পুকুরে জলের মধ্যে এসে পড়েছে, আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় চড়িয়ে ঊর্ধ্বে উত্থিত ডান হাতের ওপর একরাশ পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে এনে উপস্থিত করেছে। মৃত্যুঞ্জয় দাঁড়ে আঘাত করে ডাকতে লাগলো, ও সন্ন্যাসী, সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দ্বার খুলে গেল। সন্ন্যাসী বললেন, ধন চাও না? কি চাও? বেশ, তবে আমার হাত ধরো, আমি বাইরে, আমার সঙ্গে চলো। কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতও কি নিয়ে যেতে পারবো না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বাললেন, পুরনো কমণ্ডলু একটি রাখলেন, আর উত্তরীয় থেকে কয়েক মুষ্টি চিঁড়ে মেঝের ওপর রেখে বাইরে বেরিয়ে এলেন। দ্বার বন্ধ হয়ে গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তা দুমড়িয়ে খণ্ড খণ্ড করে ভেঙে ফেলল। সেই খণ্ড সোনাগুলোকে নিয়ে ঘরের চারদিকে লোহার খণ্ডের মতো ছড়াতে লাগলো। কখনো বা দাঁত দিয়ে দংশন করে সোনার পাতের উপর দাগ করে দিল, কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তার উপরে বারংবার পদাঘাত করতে লাগলো। মনে মনে বলতে লাগলো, পৃথিবীতে এমন সম্রাট কজন আছে যারা সোনা নিয়ে এমন করে ফেলাছোড়া করতে পারে? মৃত্যুঞ্জয় যেন একটা প্রলয়ের রোগ চেপে গেল। তার ইচ্ছে করতে লাগলো এই রাশিকৃত সোনাকে চূর্ণ করে ধুলোর মধ্যে সে ঝাঁটা দিয়ে উড়িয়ে ফেলে। এই রূপে পৃথিবীর সমস্ত সুবর্ণলুব্ধ রাজা মহারাজাকে সে অবজ্ঞা করতে পারে। এমনি করে যতক্ষণ পারল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানাটানি করে শ্রান্ত দেহে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সে আবার তার চারদিকে এই সোনার স্তূপ দেখতে লাগলো। সে তখন দাঁড়ে আঘাত করে চিৎকার করে বলে উঠল, ওগো সন্ন্যাসী, আমি এ সোনা চাই না, সোনা চাই না। কিন্তু দ্বার খুলল না। ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল, কিন্তু দ্বার খুলল না। এক একটা সোনার পিণ্ড নিয়ে দ্বারের উপর ছুঁড়ে মারতে লাগলো, কোনো ফল হলো না। মৃত্যুঞ্জয়ের বুক দমে গেল। তবে কি আর সন্ন্যাসী আসবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পলে পলে শুকিয়ে মরতে হবে। তখন সোনাগুলোকে দেখে তার আতঙ্ক হতে লাগলো। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাস্যের মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে। তার মধ্যে স্পন্দন নেই, পরিবর্তন নেই।
মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপছে, ব্যাকুল হচ্ছে, তার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই, বেদনার কোনো সম্বন্ধ নেই। এই সোনার পিণ্ডগুলো আলোক চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। এরা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হয়ে, কঠিন হয়ে, স্থির হয়ে রয়েছে। পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? সেই গোধূলির স্বর্ণ, যে স্বর্ণ কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের প্রান্তে কেঁদে বিদায় নিয়ে যায়। তারপরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যা তারা এক দৃষ্টে চেয়ে থাকে। গোষ্ঠে প্রদীপ জ্বালিয়ে বধূ ঘরের কোণে সন্ধ্যাদীপ স্থাপন করে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি ক্ষুদ্রতম, তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হয়ে উঠল। তাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের প্রান্তে সন্ধ্যের পর ঘুমাতো, সে কল্পনাও তাকে যেন ব্যথিত করতে লাগল। ধারাগোল গ্রামে কদিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণ রাতে প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামে বাড়ি মুখে আহার করতে চলেছে। এই কথা স্মরণ করে তার মনে হতে লাগলো, মুদি কি সুখেই আছে? আজ কি বার কে জানে? যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরছে। সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরে ডাক পাড়ছে, দল বেঁধে খেয়া নৌকোয় পার হচ্ছে। মেঠো রাস্তা ধরে শস্যক্ষেত্রের আলবে পল্লীর শুষ্ক বাঁশের পত্রখচিত অঙ্গন পার্শ্ব দিয়ে চাষি লোক হাতে দুটো একটা মাছ ঝুলিয়ে, মাথায় একটা ঝুপড়ি নিয়ে অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণ আলোকে গ্রামে গ্রামান্তরে চলেছে। ধরনের উপরিতলে এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মিশিয়ে দেবার জন্য শতস্তর মৃত্তিকা ভেদ করে তার কাছে লোকালয়ের আহ্বান এসে পৌঁছতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়ে তার কাছে দুর্মূল্য বোধ হতে লাগল। তার মনে হতে লাগল, কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামজননী ধরিত্রীর ধূলি ক্রোড়ে সেই উন্মুক্ত আলোকিত নীলাম্বরের তলে সেই তৃণপত্রের গন্ধবাসিত বাতাস বুকে ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাস গ্রহণ করে মরতে পারি, তাহলেও জীবন সার্থক হয়। এমন সময় দ্বার খুলে গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করে বললেন, মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলে উঠল, আমি আর কিছুই চাই না। আমি এই সুড়ঙ্গ থেকে, অন্ধকার থেকে, গোলক ধাঁধা থেকে, এই সোনার গারদ থেকে বের হতে চাই। আমি আলো চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী বললেন, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। একবার যাবে না? না, যাব না। একবার দেখে আসবার কৌতূহল নেই?
না আমি দেখতেও চাই না। আমাকে যদি কৌপিন পরিয়ে ভিক্ষে করে বেড়াতে হয় তবু আমি এখানে এক মুহূর্ত কাটাতে ইচ্ছে করি না। আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর কূপের সম্মুখে নিয়ে গেলেন। তার হাতে সেই লিখন পত্র দিয়ে বললেন, এইখানি নিয়ে তুমি কি করবে? মৃত্যুঞ্জয় সে পত্রখানি টুকরো টুকরো করে ছিঁড়ে কূপের মধ্যে নিক্ষেপ করল। আগামী রবিবারের গল্প, নিজের ভূত নিজে দেখা। উল্লিখিত সুরঙ্গের আবিষ্কারের খবরটা তার আগের দিনের কাগজে পড়েছিলাম। সেদিনের সংবাদপত্র খুলে সর্বপ্রথম তারই এক ছবি দেখা গেল, চমৎকার এক সুরঙ্গীন ছবি। ঠিক এই সময়টাতেই আমার টেলিফোনের ঘন্টা বেজে উঠল। টেবিলের পাশের রিসিভারটাকে হাত বাড়িয়ে কানে টানলাম। হ্যালো। উত্তর এলো, হ্যালো। কুপি কল আমার গলায়। আওয়াজ শুনে চমকে যেতে হলো। কানের গলদ মনে করে গলা ছাড়লাম আবার। হ্যালো, কে তুমি? আমি শিবরাম। একেবারে আমার গলাই যেন আমায় জবাব। বন্ধু বান্ধব হয়তো কেউ ছদ্ম গলায় রসিকতা করছে ভেবে আমার হাসি পেল।